নমস্কার বন্ধুরা, আজ রবিবার মানেই ছুটির দিন। আর ছুটির দিন মানেই সকালবেলা ব্রেকফাস্টের তোড়জোড় শুরু করা। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে ভাবলাম একটু লুচি করে নেব। সেই জন্য আটাটা মেখে লুচিটা বেলে নিচ্ছিলাম। সব লুচিগুলো বেলা হয়ে গেলে একটা একটা করে ভেজে নেব। আমরা কিন্তু বন্ধুরা আটার লুচিটাই খাই, যেহেতু ময়দা স্বাস্থ্যের পক্ষে অতটা উপকারী নয়, তাই আটাটাই ব্যবহার করি। এদিকে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে একটা একটা করে লুচি কিন্তু ভেজে নেব। আমাদের লুচি কিন্তু বেশ ফোলে, মানে পুরোটাই ফোলে, এবং লুচিটা তোলার সময় আমি ভালো করে তেলটাকে ছেঁকে ছেঁকে তুলি, যাতে লুচির ভেতরে খুব একটা তেল না থাকে। লুচির সাথে খাওয়ার জন্য খানিকটা ছোলার ডাল ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে নেবার জন্য। গতকাল রাতে মটরটা ভেজাতে ভুলে গিয়েছিলাম, আর আলুটা যেহেতু সেভাবে খাই না, তাই ভাবলাম লুচির সাথে খাওয়ার জন্য একটু ছোলার ডালই করে নেওয়া যাক। সেজন্য ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো বন্ধুরা, আমাদের ছোলার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটা বাটিতে ফোড়ন দেবার জন্য গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর গ্যাসে তখন কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম হলে প্রথমে গোটা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তেলের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর যেই কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়েছি, বেশ ভালোই তেল ছিটছিল। সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম। এই জিনিসটা কিন্তু খুবই ভালো বন্ধুরা, তোমরাও এটা করে দেখতে পারো। যখনই তেলের মধ্যে কিছু দিলে তেল ছেটে, তখন তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলে দেখবে আর কিন্তু তেল ছেটে না। তো আমি হলুদটা দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে ফোড়নটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যেই পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু আমি রান্নার সময় তেলের মধ্যেই দিই, কারণ তেলের মধ্যে দিলে একটা সুন্দর রঙও হয় আর স্বাদটাও খুব ভালো হয়। আর যেহেতু খুবই সিম্পলভাবে ছোলার ডালটা করব, তাই চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এতে মশলা হিসাবে শুধুমাত্র একটু অল্প পরিমাণ আদা বাটা দেব। আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে কিন্তু কষে নিতে হবে। যে কোনো মশলা তেলের মধ্যে ভালো করে না কষলে মশলার কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বের হয়, আর স্বাদটাও কিন্তু সেরকম হয় না। আবার এটাও ঠিক, কোনো মশলা তেলে বেশি কষলে আবার তিতো তিতো হয়ে যেতে পারে। তার জন্য প্রথমে একটু মশলাটাকে তেলের মধ্যে কষে নেব। যখন দেখব যে এটা তেল ছেড়ে গেছে, তখন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি কষবো। যখন ভালো করে কষা হয়ে যাবে, তখন ওর মধ্যে সেদ্ধ করা ডালটা আমি জলসহ ঢেলে দেব। এরপর মোটামুটি আমাদের ডাল আর বেশিক্ষণ লাগবে না, কারণ এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কারণ আমাদের ডালও সিদ্ধ করা আছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে রাখা হয়েছে। এদিকে চিনি, লবণ সবই যোগ করা হয়ে গেছে। এইবার ডালটা একটু ভালো করে ফুটিয়ে নেবো, কারণ জলটা একটু মারতে হবে। ভালো করে ফুটালেই হয়ে যাবে। এদিকে লুচি রেডি। আর এ দেখো বন্ধুরা, আমাদের ডালও হয়ে গেছে। ডাল নামিয়ে নিয়েছি, একটাতে লুচি আর একটাই ডাল। তো আজকে জলখাবারে লুচি আর ছোলার ডাল ছিল। তো প্রথমে ঠাকুরের জন্য আমি খাবার রেডি করে নিয়েছি, লুচি, ছোলার ডাল আর সন্দেশ। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে